হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলায় আমার সমস্ত কাজ টাজ করা হয়ে গেছে, ঠাকুরের পুজো টুজো দিয়ে এই তো আমি বসে আছি। আর যতক্ষণ না আমি লিওকে খেতে দিচ্ছি ততক্ষণ ওরা আমার পেছন পেছন ঘুরতে রয়েছে, মানে ঘুরছিল। তো সেই জন্য ওদিকে আমি এখন খাবার দিয়ে দিয়েছি আর ওরা এখন বসে খাচ্ছে। দেখো, রিও আর লিওকে খেতে দিয়ে দিয়েছি। ওরা সকাল থেকে ওদিকে কিছু খাবার দেওয়া হয়নি, তো আমি পুজো টুজো করছিলাম, কাজটা সব করলাম। তো ওরা ততক্ষণ আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলো। তো সেই জন্য ওদিকে আমি পুজো সেরে টেরে ওদিকে এই তো খেতে দিয়ে দিলাম। ওরা এখন খাবারটা খাচ্ছে। আর ওরা এই কলমি শাকটা খেতে খুব পছন্দ করে, গাজর, কলমি শাক, তরমুজ এগুলো খেতে খুব পছন্দ করে। তো তরমুজের লাল অংশটা খাই না, ওরা সে সবুজ মতন যেটা আছে সেটা খাচ্ছে। কেন আমি একবার এনেছিলাম তরমুজ, আর ওইটা ওরা খুব খেতে পছন্দ করে। গাজরটাও খেতে পছন্দ করে, আর বেশি কলমি শাকটাই ওরা খেতে পছন্দ করছে। ওদের খাওয়া হয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে, মানে একটাও কোনো কিছু ইয়ে করছে না, মানে রাখছে না। এই ডান্টিগুলোও সব চিবিয়ে চিবিয়ে সব খেয়ে নিচ্ছে। কোটোস, রিও, ও রিও লিও সোনা, খাবে না? মানে সকাল থেকে আমার অনেক কিছু কাজ করা হলো, আর অনেকগুলো কাপড় আরে ছিল, সমস্ত কিছু আরে কাচলাম। তো আজকে শনিবার, কাপড় আমার সব কাচা হয়ে গেছে। আর এই দিকটা আমি বন্ধ করে রাখছি, নাহলে ওরা গোটা ছাদটাতে ঘুরে বেড়াচ্ছে, ওই দিকে কোনা দিকে আরে চলে যাচ্ছে। এই তো কাপড় টাপড় আমার সব কাঁচা টাচা হয়ে গেছে। আর আজকে রোদের সেরকম জোরটাও নেই, আর এইদিকে প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো সকাল থেকে কত হাওয়া দিচ্ছে। কালকে খুব বৃষ্টি হয়েছে, তো ওই জন্য আজকে ওয়েদারটা তবু একটু ঠান্ডা ঠান্ডা আছে। দেখো আবার আজকে যদি বিকেলে বৃষ্টি হয় তো খুব ভালোই হয়। এত গরম, এত গরম, মানে গরমে থাকাই যাচ্ছে না। আর ওরাও খুব অস্থির হয়ে যাচ্ছে, লিও, কেন উপরটাতে খুব গরম, তো ছাদটা খুব গরম, ঘরগুলো খুব গরম লাগছে। তো ওরা এক জায়গাতে বসে রয়েছে, কিন্তু সন্ধ্যে টাইমে গোটা ছাদটাতে ওরা লাফাই বেড়ায়, দৌড়ে দৌড়ে বেড়ায়। আর এদের আমগুলো এখন মানে পাকা রং চলে এসছে, পাকছে। এই আমটা পেকে গেছে ওদের, ওরা গাছ পাকায় খাবে মনে হয়, ওই জন্য আমগুলো পারেনি। আর ওয়েদারটা খুব সুন্দর আছে। এখন লিওকে আমি খেতে দিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে। আর আমি একটু চা করি, চাটা খাই, তারপরে রুটি আর সয়াবিন আলুর তরকারি করবো। অনেসা বললো মা একটু তরকারি আর রুটি করবে, তো এখন আমি চাটা খেয়ে একটু তরকারি আর রুটি আর করে নিই ওদের জন্য। ওরা চাটা বসিয়ে দিই। আমার এই মাত্র চা করা কমপ্লিট হলো, আর আমি চা নিয়ে বসে গেছি, সেও আর এই ছোটো ছোটো বিস্কুট। তো এখন আমি খেয়ে নিই চাটা, তারপরে এই আলু বের করে নিয়েছি, আলু কাটবো, সয়াবিন আলুর তরকারি করবো আর রুটি করে দিই। তারপরে ভাত বসাবো, তরকারিটা একবারে করে নিই, তারপরে ভাত বসাবো, রুটিটা করে ভাত বসিয়ে দেবো। তবে এখন চাটা খেয়ে নিই। আমার এইমাত্র আলু কাটা কমপ্লিট হলো, আর এদিকে সোয়াবিন আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এই যে তরকারি বসাবার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি তরকারিটা বসিয়ে দিই, তারপর রুটি করব। প্রথমে আমি আলুগুলো হালকা করে ভেজে নেব, একটু আলুগুলো ভাজবে, বেশ তরকারিটা ভালো লাগে খেতে। তারপরে সোয়াবিনটা হালকা ভেজে নেব, তারপরে হালকা করে একটু আলুটা ভেজে নিই। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার সোয়াবিনটা আমি একটু ভেজে নিই, তারপর তরকারিটা মশলা কষে পরে ভালো করে তরকারিটা বসিয়ে দেবো, রুটি করব। আর কুটুস লিও খাওয়া হয়ে গেছে, দেখিয়েছি তোমাদের যে কতটা দিয়েছে আমার শাক। তো দেখো এই ডান্টিগুলো সব খেয়ে নেবে ওরা। এই সবজিওয়ালা এসেছে, আমি তো একদিকে তরকারি বসাচ্ছি আর একদিকে দেখতে আসছি যে সবজিওয়ালাটা এসছে কিনা। তো দিয়ে রেখে নেই বাড়ি, ও এখনও সবজিগুলো সাজাইনি, সাজাক, তারপরে আমি আবার লিওর জন্য শাক নিয়ে আসবো, গাজর আনবো এখান থেকে। চলো এখন তরকারিটা বসিয়ে দিই আমি, তারপরে যাবো, ততক্ষণ ওরা সাজাক, এই সবজি গাড়িটা সাজায়নি এখনো।
সয়াবিন আলু ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষে নিই, জল দিয়ে দেবো। আর রিওর জন্য দেখি খাবারটা নিয়ে চলে আসি, মেয়েটাও আবার চলে যাবে। ভালো করে কষে আমি জল দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখি রিওর খাবারটা নিয়ে আসি। রঞ্জনাকে বলে এনে দেবে, আমি আর নিচে নামবো না। রঞ্জনাকে পাঠিয়েছি রিওর খাবার আনতে। রঞ্জনাকে বলেছিলাম রিও আর লিওর খাবার আনতে, ওই তো খাবার নিয়ে চলে এসেছি। আর খরগোশরা খাবে, ওদের তো আর নতুন কোনো খাবার নেই। থাক, এই তো এইও খাবার নিয়ে চলে এসছে, ওরা খেতেও শুরু করে দিয়েছে। এর নাম হচ্ছে লিও আর ওর নাম হচ্ছে রিও। কি সুন্দর খাচ্ছে দেখুন। আগের বারে চান করেছিল, তো এই চান করলে ও কাঁপে, আর ও চান করলে মানে কি বলবো, এতটা খেতে। কই এই আমাদের পুচকু চলে এসছে, এবার বলছে কই কই। না নাম্বার জন্য তুমি নামলে পরে এখন এই চটকাই পটকাই দিবে, বাবারে তুমি চটকাই পটকাই দিবে।